আমরা দেখব শেয়ালের বুদ্ধিমত্তার পরিচয়। এক বনে ছিল এক সিংহ আর এক শেয়াল। সিংহটা ছিল খুব লোভী আর পেটুক, ওদিকে শেয়াল ছিল খুব চালাক। সহজে শেয়ালকে কেউ বোকা বানাতে পারত না। আবার শেয়ালের কাছে বনের সব পশু পাখির ছানারা পড়ালেখা করতে আসে, তাই সবাই শেয়ালকে পণ্ডিত বলেই ডাকে। একদিন সিংহ ঠিক করলো শেয়ালের সাথে বন্ধুত্ব করবে। তাই সিংহ শেয়ালের কাছে গিয়ে বলল, এই শিয়াল পণ্ডিত, তুমি কি আমার বন্ধু হবে? শেয়াল মনে মনে ভাবল সিংহের মতলবটা কি। তাই শেয়াল সিংহের কথার কোনো জবাব না দিয়ে কেবল তাকালো আর মিটিমিটি হাসল। শেয়াল কিছুই বলছে না দেখে সিংহ অবাক হয়ে সেখান থেকে চলে গেল। পরের দিন সিংহ আবার গেল শেয়ালের কাছে। সিংহ ভেবেছিল শেয়াল হয়তো ভয়ে ওকে কিছু বলেনি, তাই আজ একটু হেসে হেসে বলল, ওহে পণ্ডিত শিয়াল, তুমি কি আমার বন্ধু হবে নাকি? হ্যাঁ। কিন্তু শেয়াল আগের মতোই ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসল, কিছুই বলল না। এটা দেখে সিংহ চলে গেল। শেয়ালটা মনে মনে ভাবছিল কি বলা যায়, কিছুই খুঁজে পেল না। আবার সে এটাও ভাবল বন্ধুত্ব না করে সিংহ তাকে কিছুতেই ছাড়বে না। এই লোভী সিংহের হাত থেকে কি করে বাঁচা যায় তাই সে ভাবছে। তৃতীয় দিন আবার এলো সিংহ। এই শিয়াল, তুমি কি আমার বন্ধু হবে না? শেয়ালটা তখন বুদ্ধি করে বলল, বন্ধু সে তো হওয়াই যায়, তবে আমার একটা শর্ত আছে। বন্ধুত্বের মধ্যে আবার শর্ত? তা কি শর্ত তোমার, বলো তো শুনি। না না, তেমন কোনো শর্ত না। তুমি সবসময় এই দিকে বসবে আর আমি তোমার উল্টো দিকে, মানে ওই দিকে বসবো, এই আর কি। শেয়ালটা আসলে বুদ্ধি করে সিংহটার কাছ থেকে একটু দূরে থাকবার চেষ্টা করলো। বলা তো যায় না, কখন আবার সিংহ ওকে ধরে খেয়ে ফেলে। তাই শেয়াল বারবার সিংহকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি আবার আমাকে খেয়ে ফেলবে না তো? সিংহ দুষ্টু হাসি হাসতে হাসতে বলল, আরে না না, তোমাকে কেন খাবো, কখনো খাবো না। কিন্তু সিংহটার মনে অনেক লোভ, তাই সে শেয়ালকে বলল, তবে শেয়াল শোনো, আমারও কিন্তু একটা শর্ত আছে। শেয়াল বলল, তোমারও শর্ত আছে? তা কি শর্ত? সিংহ বলল, আমার গুহার দিকে 2 দিন পর পর একজন করে পাঠাতে হবে, তাহলে আমি তোমাকে খাবো না। কারণ জানোই তো, আমি হলাম গিয়ে বনের রাজা। আর আমার পেটে অনেক ক্ষুধা। শেয়ালটা একটু ভেবে বলল, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শর্ত অনুযায়ী শেয়াল প্রথম দিন পাঠালো এক ছাগলকে। দ্বিতীয় দিন একটা গাধাকে হেলে দুলে যেতে দেখে তাকেই পাঠালো। আর তৃতীয় দিন পাঠালো এক গরুকে। প্রত্যেকবারই শেয়াল সুকৌশলে বলতো, ওই দিক দিয়ে একটু ঘুরে যান সকলে, এই দিকের রাস্তাটা একটু ভাঙা।
সবাইকে ওই রাস্তা দিয়ে পাঠাতো যেখানে সিংহ আগে থেকেই ওত পেতে থাকতো। আর সবাই শেয়ালকে বিশ্বাস করে ওই পথে গিয়ে সিংহের মুখে পড়তো। কিন্তু শেয়াল ভাবল, এভাবে সবাইকে সিংহের গুহায় পাঠালে একদিন সিংহ সবাইকে খেয়ে ফেলবে, আর তারপর একদিন আমাকেও খেয়ে ফেলবে। না, এভাবে চলে না, একটা উপায় বের করতেই হবে। উপায় উপায় কোথায় পাই উপায়? উপায় ভাবতে ভাবতে শেয়াল গেল বনের পুরানো কুয়ার ধারে। কুয়ায় ছিল স্বচ্ছ জল। সেই জলের দিকে তাকাতেই শেয়াল নিজের প্রতিচ্ছবি দেখল। সাথে সাথেই আনন্দে চিৎকার করে উঠল, পেয়েছি পেয়েছি, হুক্কা হুয়া, উপায় পেয়েছি। দাঁড়াও, এবার বেটা সিংহকে আচ্ছা মজা দেখাচ্ছি। তখনই সে দৌড়ে হাঁপাতে হাঁপাতে সিংহের কাছে গিয়ে বলল, সিংহ মামা, সিংহ মামা, সিংহ মামা, ঘটনা কি জানেন? আজ বনে আরেকটা সিংহ দেখলাম। আমি তো জানতাম এই বনে কেবল আপনিই রাজা। এই কথা শুনে সিংহ হুংকার দিয়ে উঠল, বলল, এই বনে আমি রাজা, আর সিংহ আসবে কোথা থেকে? হ্যাঁ, শেয়াল বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, এই বনেতে শুধু আপনিই রাজা। তাহলে আর কোনো সিংহ কেন থাকবে? তাই তো আমি দৌড়ে আপনাকে খবর দিতে এলাম। ওই সিংহটা বনের সবাইকে ধরে মজা করে খাচ্ছে। তখন সিংহ বলল, কি বলছো তুমি এসব? এক্ষুনি আমাকে নিয়ে চলো ওই বেটার কাছে, ওকে আমি দেখাচ্ছি মজা। শেয়াল বলল, হ্যাঁ হ্যাঁ সিংহ মামা, চলুন চলুন, আমি এক্ষুনি আপনাকে ওর কাছে নিয়ে যাচ্ছি। এই বলে শেয়াল সিংহকে নিয়ে চলল সেই পুরানো কুয়ার কাছে। কুয়াটা ছিল বেশ দূরে। অলস লোভী সিংহ যেতে যেতে ক্লান্ত হয়ে গেল। এই এই শিয়াল, আর কত দূর? হ্যাঁ, এই তো মামা, আর একটু, এই তো চলে এসেছি। তারপর কুয়াটা দেখিয়ে বলল, মামা মামা, এই তো এখানেই, এই গর্তের মধ্যে দুষ্ট সিংহটা বসে আছে। কই দেখি তো, কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তখন শেয়াল বলল, মামা, ও মনে হয় আপনাকে দেখে ভয়ে লুকিয়েছে, ভালো করে তাকিয়ে দেখুন। এরপর সিংহ কুয়ার ভিতর ভালো করে তাকিয়ে দেখে, আরে তাই তো শিয়াল, এখানে তো দেখছি আরেকটা সিংহ। দাঁড়া বেটা, তোকে দেখাচ্ছি মজা। আমার বনে এসে আমারই খাবার খেয়ে ফেলা, এখনই বের করছি মজা। এই বলে সিংহ হুংকার দিয়ে কুয়ার ভিতর দিল এক লাফ। আর সাথে সাথে সিংহ ডুবে গেল কুয়ায়। শিয়াল, শিয়াল বন্ধু আমার, আমাকে বাঁচাও। আর এইভাবেই শেয়ালের বুদ্ধির জোরে বনের সব পশু পাখিরা বেঁচে গেল। সবাই শেয়ালকে অনেক ধন্যবাদ দিল।
দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।